কখন মেলামেশা করলে সন্তান হবেই? গর্ভধারণের সঠিক নিয়ম জানুন। আজকের ভিডিওতে আমরা জানাবো কখন মেলামেশা করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান ধারণ করতে পারেন না, শুধু সময়টা সঠিকভাবে না জানার কারণে। তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বুঝে নিতে হবে মেয়েদের মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। গর্ভধারণের সবচেয়ে বড় ভূমিকা রাখে এই মেনস্ট্রুয়াল সাইকেল। সাধারণত একটি মেয়ের মাসিক চক্র 28 দিন থেকে 32 দিনের মধ্যে হয়। এই চক্রের মাঝে একটা সময় আসে যাকে বলে ওভুলেশন বা ডিম্বস্ফোটনের সময়। এই সময়েই মেয়েদের শরীর থেকে একটি ডিম্বাণু বের হয় এবং সেই ডিম্বাণু পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হলে গর্ভধারণ ঘটে। এখন প্রশ্ন হলো, এই ওভুলেশন সময়টা কবে হয়? যদি তোমার মাসিক 28 দিন পর পর হয়, তাহলে মাসিকের প্রথম দিন থেকে গুণে 14তম দিনে ওভুলেশন হয়। আর যদি 30 দিন পর মাসিক হয়, তাহলে সেটা হয় 16তম দিনে। এই সময়ের আগে ও পরে 2 দিন অর্থাৎ মাসিকের 12 থেকে 16 দিন পর্যন্ত মেয়েদের শরীরে সব থেকে বেশি উর্বর থাকে। এই সময়ের মধ্যে মেলামেশা করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আরও একটি সহজ সূত্র বলে রাখি, মাসিকের প্রথম দিন থেকে গুণে 11 থেকে 16 দিনের মধ্যে মেলামেশা করলে গর্ভধারণের সুযোগ সব থেকে বেশি থাকে। এখন অনেকেই জানতে চান, প্রতিদিন মেলামেশা করা ভালো নাকি নির্দিষ্ট দিন পর পর করা ভালো? চিকিৎসকরা বলেন, ওভুলেশনের সময়ের মধ্যে একদিন পর পর মেলামেশা করাই সবচেয়ে বেশি কার্যকর। এতে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান ভালো থাকে এবং ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওভুলেশনের কিছু লক্ষণ আছে যা দেখে বুঝতে পারবেন আপনার ওভুলেশন হয়েছে কিনা। যেমন 1 হচ্ছে শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যাবে। 2 সাদা ডিমের লালার মতো আঠালো তরল বের হবে। 3 যৌন ইচ্ছা বৃদ্ধি পাবে। 4 তলপেটে হালকা ব্যথা বা টান অনুভব হবে। এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার ওভুলেশন চলছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলছি, সেটা হচ্ছে মেলামেশার সময় অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, রিল্যাক্সে থাকবেন। অ্যালকোহল, ধূমপান, জাঙ্ক ফুড এগুলো একটু এড়িয়ে চলবেন। মেয়েরা বেশি করে পানি খাবেন এবং হালকা ব্যায়াম করবেন। মেয়েদেরও স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি খুবই দরকার এই সময়টাতে। এছাড়াও বিশেষ কিছু সতর্কতার কথা বলছি, মনোযোগ সহকারে শুনবেন। যাদের মাসিক অনিয়মিত, তাদের ক্ষেত্রে ওভুলেশন নির্ধারণ একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসাউন্ড করে আপনি এই সময়টা নির্ধারণ করতে পারবেন। মাসিকের তারিখ লিখে রাখলে ভবিষ্যতে ওভুলেশনের সময় সহজে বের করা সম্ভব। শেষে একটা কথা মনে রেখো, সন্তান ঈশ্বরের আশীর্বাদ, সঠিক সময়, স্বাস্থ্যকর জীবনযাপন এবং মানসিক প্রশান্তি গর্ভধারণের মূল চাবিকাঠি। তাই দুশ্চিন্তা নয়, ভালোবাসা আর ধৈর্য রাখতে হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।